আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। টমেটো এবং নতুন আলু দিয়ে বাটা মাছ রান্না করে দেখাচ্ছি। প্রথমে ৬টি বাটা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য লবণ হলুদ মাখিয়ে নিব। ভালোভাবে মেখে আলাদা রেখে দেব। মাছ রান্নার জন্য এখানে নিয়েছি ১ কাপ পেঁয়াজ কুচি, ৫-৬টি কাঁচামরিচ কেটে নিয়েছি, ৪টি টমেটো এবং ২টি আলু নিয়েছি। আলু কিছুটা পাতলা করে কেটে নিব। আমি টমেটোগুলো মাঝখান থেকে চিরে কিছুটা পাতলা করে কেটে নিয়েছি। চুলায় কড়াই গরম করে মাছ ভাজার জন্য তেল দিচ্ছি। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিব। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে অপর পিঠ ভেজে নেব। ভাজা হলে তুলে নিব। এখন ওই তেলের মধ্যেই ৫-৬টি ডালের বড়ি ভেজে নেব। কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে গরম করে নিব। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ রসুন বাটা ও ১/২ চা চামচ আদা বাটা। নেড়েচেড়ে ভাজবো আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। স্বাদমতো লবণ দিয়ে দিব। আদা রসুন কিছুক্ষণ ভাজা হলে কিছুটা পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদের গুঁড়া ও ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনিয়া গুঁড়া ও ১/২ চা চামচ জিরা বাটা। নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কাঁচামরিচ ও তেজপাতা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। যখন উপরে তেল ভেসে উঠবে তখন টমেটো এবং আলুগুলো দিয়ে দিব। আলু এবং টমেটো মিডিয়াম হিটে কষিয়ে নিব ৩ থেকে ৪ মিনিট। ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে ঢেকে দিব। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়ে দিব। ৩ থেকে ৪ মিনিটে টমেটোগুলো বেশ নরম হয়ে যাবে এবং আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে। তারপর ঝোলের পানি দিয়ে দিব। আমি এখানে ২ কাপের মতো পানি দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব। এই ৫-৬ মিনিটেই আলুগুলা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে লবণ চেক করে নেব। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো ভাজা রাঁধুনি গুঁড়া এবং সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পরে চুলায় আর জাল দেওয়া যাবে না, তাহলে ধনিয়া পাতার টেস্ট নষ্ট হয়ে যাবে। এজন্য ধনিয়া পাতা দেওয়ার পরে চামচ দিয়ে মিশিয়ে চুলা অফ করে দিব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল নতুন আলু এবং টমেটো দিয়ে বাটা মাছের রান্না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।